নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম সকাল, এখন বাজে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠলাম সবে, আর কাজকর্ম শুরু করব। তো সেই সঙ্গে আমার একটা সুন্দর জিনিস মনে হলো, সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে হলো। সেটা হচ্ছে, বাড়িতে যখন এমন কিছু মানুষ আসে বা কিছু মানুষের সংস্পর্শে আমরা যাই বা সাক্ষাৎ হয়, দেখা সাক্ষাৎ হয়, তখন মনটা দেখবেন কেমন যেন একটা আনন্দে ভরে ওঠে, অদ্ভুত একটা শান্তি ফিল হয়। তো এই মানুষগুলো কারা বলুন তো? কাদের সংস্পর্শে এসে আমাদের এরকম ফিল হয়? মনে হয় না যে এই মানুষগুলো এলে নিজেকে একটু তরতাজা মনে হয় বলে, এটা মনে হয় কারণ এদের পার্সোনালিটিটাই এইরকম। আমি এদিকে সকালে দেখুন, এই যে মোটর চালিয়েছিলাম, তো মোটরটা বন্ধ করে দিলাম, আর বাইরে একদম কুয়াশায় ঢেকে আছে। তো এই মানুষগুলোর আসল বৈশিষ্ট্য হচ্ছে এদের পজিটিভ পার্সোনালিটি। সব কিছুর মধ্যে একটা পজিটিভিটি এরা থাকে, যেটা এদের নিজেদের ব্যক্তিত্বের মাধ্যমে প্রকাশ করতে পারে, প্রকাশ পায় অ্যাকচুয়ালি। তো আমরাও সবাই চাই যে আমাদের মধ্যেও এরকম একটা পজিটিভ পার্সোনালিটি থাকুক। তো কিভাবে এই ধরনের পার্সোনালিটি আমরা তৈরি করতে পারবো, তো আজকের ভিডিওটা আমার সেই নিয়েই। স্পেশালি আমি হাউসওয়াইফদের জন্যই বলবো, যেহেতু আমি নিজে একজন হাউসওয়াইফ। তবে অন্য যদি কেউ ভিডিওটা দেখেন, তারাও রিলেট করতে পারবেন আশা করি। তো প্রথম পয়েন্টে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, নিজেকে ভালোবাসতে শেখাটা খুব দরকার। প্রত্যেকটা মানুষই আলাদা। আমরা প্রত্যেকেই মানুষ, এক এক রকম চেহারার, এক এক রকম মানসিকতার। কিন্তু চেহারার দিকটা প্রথমে বলি, সেটা হচ্ছে নিজে যেরকমই হোক না কেন, নিজেকে আগে গ্রহণ করতে শিখতে হবে। আমি মোটা হই, কালো হই, পাতলা হই, বেটে হই, যেরকমই হই না কেন, আগে আমাকে ভালোবাসতে হবে যে ঈশ্বর আমাকে এভাবেই তৈরি করে দিয়েছে। তো যেটা আমার জন্য ভালো, সেটাই ঈশ্বর আমাকে করেছে, সুতরাং সেটাকে আমার অ্যাকসেপ্ট করা ছাড়া উপায় নেই। সেটাকে আমি আনন্দের সঙ্গে গ্রহণ করব। কিন্তু মানুষ তো বলতেই পারে যে তুমি এত মোটা হচ্ছ কেন, বা পাতলা মানুষ দেখলে কিন্তু কিছু কিছু লোক এত ঠোঁট ফাটার মতন বলে যে তুমি কি কিছু খাও না, চেহারাটা এত পাতলা, চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে, দেখতে খারাপ হয়ে যাচ্ছ, ইত্যাদি ইত্যাদি। আমার তো মনে হয় মানুষ বলবে, কারণ তারা আপনাকে ডিপ্রেস করতে চায়। ডিপ্রেস করার জন্যই তারা বলে। কিন্তু এটা দেখার যে তাদের কথা শুনে আপনি কি সত্যিই ডিপ্রেস হচ্ছেন, নাকি আপনি নিজে যে খুশি, নিজেকে নিয়ে খুশি, সেটা তাকে জানানো দরকার। তাহলে দেখবেন উল্টে সেই ব্যক্তি আরো ডিপ্রেস হয়ে যাবে। একদিন দুদিন বলবে, তারপরে যখন দেখবে যে না, একে এই ধরনের কথা বলে কোনো লাভ নেই, এর তো মেন্টালিটিতে কোনো এফেক্ট পড়ছে না, তখন কিন্তু সে আর আপনার সঙ্গে লাগতে আসবে না, বা আপনার ফিজিক্যাল ফিগার নিয়ে কিছু বলতে আসবে না। তো তার জন্য যেটা দরকার, মানুষের কথা তো বাদই দিলাম, ওটা কোনো ম্যাটারই করে না। আগে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, কনফিডেন্ট থাকতে শিখতে হবে। নিজে আমি যেরকম, সেরকমভাবেই আমি নিজেকে কনফিডেন্ট তৈরি করব। আর আপনি যদি আপনার শারীরিক গঠন নিয়ে কনফিডেন্ট থাকেন, তাহলে যে কোনো পরিস্থিতি, যে কোনো বাইরে বাইরে মানুষের সঙ্গে মিশতে আপনার কিন্তু দ্বিধাবোধ হবে না। আর এটার সঙ্গে রিলেটেড যে বিষয়টা, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। নিজের বডি ল্যাঙ্গুয়েজ বিষয়ে সচেতন থাকতে হবে। সেটা শুধুমাত্র শারীরিক দিক থেকেই না, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনও কিন্তু অনেকটা নির্ভর করে। যেমন আমরা যার সঙ্গে কথা বলছি, তার সঙ্গে আই কনট্যাক্ট করাটা দরকার। তো এমন না একদম চোখে চোখ রেখে, চোখ দিয়ে গিলে খাবে, ওই ব্যাপারটা বলতে চাইছি না। কিন্তু যার সঙ্গে আপনি কথা বলছেন, তার সঙ্গে সবসময় মাথা নিচু করে ওরকমভাবে বলার কোনো দরকার নেই। স্বাভাবিকভাবে কথা বলুন, এবং চোখে চোখ রেখে কথা বলাটা খুব দরকার। কারণ আপনাকে প্রেজেন্টেবল থাকতে হবে, যেরকমই হন না কেন আপনি। আউটলুকটা খুব পজিটিভ রাখতে হবে। মানুষ যাতে আপনাকে দেখে মনে করে যে না, সে পজিটিভ, তার প্রত্যেক কথাবার্তায় পজিটিভিটি প্রকাশ পায়। আর নিজের মুখে সবসময় একটা মিষ্টি হাসি দিয়ে কথা বলাটা কিন্তু খুব দরকার। স্মাইল যদি মুখের মধ্যে থাকে না, যে কোনো খারাপ পরিস্থিতি, কঠিন পরিস্থিতিতে কিন্তু মানুষ গলে যাবে আপনার দিকে তাকিয়ে। আর মানুষের চেহারার সৌন্দর্য তখনই বাড়ে, সে যেরকমই দেখতে হোক না কেন, তার ঠোঁটের কোণায় যদি একটু হাসি থাকে। আর একটা জিনিস যেটা আমাদের খুব খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট থাকা দরকার, এবং আশাবাদী থাকা দরকার। যেমন, আশাবাদী কেমন করে বলছি, যে যদি আপনি ভাবেন যে আমার সাথে যা হবে ভালোই হবে,
বা এরকম হয়েছে এরপরে নিশ্চয়ই ভালো কিছু হবে। যদি আপনি ভালোর এক্সপেক্ট করেন তাহলে কিন্তু আপনার সঙ্গে ভালোই হবে। আর যদি শুধু আপনি ভাবেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল এরপরে বুঝি আমার সঙ্গে খারাপই হবে বা আমার সাথে শুধু খারাপই হতে যায়। এই থিঙ্কিংগুলো কী হয় বলুন তো, আমাদের ভালো চিন্তা থেকে দূরে রাখে, যে ভালো কোনো আমরা পদক্ষেপ নেব সেটা আমরা ভাবতে পারি না। ওই খারাপটাই মনের মধ্যে ঘুরঘুর করে, তখন ওই খারাপটাই আমরা করি, মানে আমাদের দ্বারা সেই খারাপ কাজই আবার হয়। তো ভালো কাজ যদি বা ভালো ফল যদি পেতে হয় আমাদেরকে ভালো থিঙ্কিং করাটা খুব দরকার। আর পজিটিভ মাইন্ডসেটের উদাহরণ এরকমভাবে দিচ্ছি যে নিজেকে সবসময় এভাবে বলা দরকার যে, যে প্রবলেমই আসুক না কেন আমি তার সলিউশন করতে পারবো। বা আমি যদি কোনো কাজে এগিয়ে থাকি তাহলে সেই লক্ষ্যটা, যে গোলটা আমি সেট করেছি সেটা আমি পূরণ করতে পারবো। হয়তো সময় লাগবে কিন্তু আমি পারবো। নিজের মধ্যে কনফিডেন্টটাকে নিজেকেই ঢালতে হবে। আর আরেকটা জিনিস যেটা সবসময় আমাদের মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস তো থাকতেই হবে, সেই সঙ্গে নিজেকে প্রতিদিন একবার করে বলা দরকার যে আমার মধ্যে সাহস আছে এবং উৎসাহও আছে। আমার মধ্যে ডিসিশন নেবার মতন ক্ষমতা আছে এবং আমি পারবো। এই জিনিসটা বারবার আমরা যদি রিপিট করতে থাকি অটোমেটিক একটা পজিটিভনেস আমাদের মধ্যে আসবে, আমাদের চেহারার মধ্যে আসবে, আমাদের থিঙ্কিংয়ের মধ্যে আসবে এবং আমাদের আউটলুকটা, আমাদের এক্সপ্রেশনটাও মানুষের সামনে কিন্তু পজিটিভভাবেই আমরা প্রকাশ করতে পারবো। এদিকে দেখুন সকালে কাজকর্ম বেশ কিছুটা করে নিয়েছি আর চা করে নিয়েছি, তারপরে আমি এখানে চা করতে বসেছি। আর বাইরের দিকটা দেখছিলাম, এখন 7:30 মতন বেজে গেছে আর আকাশ এখনও ওই রকম কুয়াশা কাটেনি। আর সৃষ্টিও এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে, ওই যে ওখানে ব্রাশ করে নিচ্ছে। ঘরের কাজ তো চলতেই থাকে, কিন্তু ঘরের কাজের সঙ্গে আমি আমার ভিডিওতে যেই ধরনের কথাগুলো আপনাদের সঙ্গে বলতে পারি, এটা আমার একটা বিশাল কমফর্ট জোন, জানেন তো? কারণ এই কথাগুলো আমার ভিডিও যে খুব বেশি লোক দেখে তা না, অল্প কিছু লোক দেখে এবং যাদের সঙ্গে আমার মনের মিল হয় বা যারা আমার এক্সপ্রেশন, মানে আমি যেটা এক্সপ্রেস করতে চাইছি সেটা বুঝতে পারে, তারাই কিন্তু আমার ভিডিও দেখে। আমি বলছি না যে আমার ভিডিও হাজার হাজার লোক দেখুক, কারণ সবার সবকিছু পছন্দ হবে না। যেমন আমি যে কথাগুলো বলছি এগুলো আমি বাইরের পরিবেশে গিয়ে সব মানুষের সঙ্গে কিন্তু বলতে পারবো না, কারণ এক এক মানুষ এক এক জিনিস পছন্দ করে। কেউ পিএনপিসি করতে পছন্দ করে, সেখানে যেয়ে যদি আপনি গান বাজনার কথা বলেন তো তাদের সেটা পছন্দ হবে না। আবার যারা গান বাজনা সঙ্গীত এই সমস্ত জিনিস পছন্দ করে তাদের কাছে যে আপনি যদি ঘরোয়া ক্যাচাল এই সমস্ত জিনিস নিয়ে বলতে থাকেন তো সেটা কিন্তু একটা, সেটা নট অ্যাকসেপ্টেবল এরকম ব্যাপার। তো প্রত্যেকটা মানুষের চাহিদা এক এক রকম, এক এক মানুষ এক এক জিনিস পছন্দ করে। তো সেরকমভাবে আমার ভিডিওতে আমি যেটা বলি সেটা যারা পছন্দ করে তারাই দেখবে, সেটা 50 হোক, 100 হোক, 200 হোক বা যদি তার থেকে বেশি হয় তাহলে আমি খুব লাকি মনে করব। কিন্তু যতটুকুই হোক না কেন, যে সমস্ত ভিউয়ার্সরা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমি। কারণ আপনাদের এই সমস্ত ভিডিও ওয়াচ, তারপরে কমেন্ট, এগুলো আমাকে খুব ইন্সপায়ার করে। আর তারপরে দেখুন বিছানা গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে এই যে সবজি কেটে নেব আর তারপরে রান্নাও বসিয়ে দেব। কারণ কুয়াশায় ঢেকে থাকলে কি হবে, ঘড়ির কাঁটা তো আর থেমে থাকে না। আর একটা বিষয় হলো কোন ধরনের মানুষদের সঙ্গে আপনি মিশছেন সেটা কিন্তু খুব ম্যাটার করে। যেমন ধরুন আ এমন একজন মানুষ যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারে, বিভিন্ন রকম টপিক নিয়ে কথা বলতে পারে। হয়তো পুরনো হিস্ট্রি, আ হিস্টোরিক্যাল কিছু বিষয়েও তার জ্ঞান আছে, রাজনীতিগত বিষয়েও জ্ঞান আছে, বর্তমান পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি বা ভবিষ্যতে ছেলেমেয়েদের পড়াশুনো কী সব বিষয়ে পড়াশুনো করানো দরকার। তো এই সমস্ত ক্ষেত্রে যারা মোটামুটি কিছু না কিছু কথা বলতে পারে, আমি বলছি না সব দিক থেকে জ্ঞানী হতে হবে, কিন্তু বিভিন্ন বিষয়ে যারা চর্চা করতে পারে তাদের সঙ্গে কথা বলতে আপনার বেশি ভাল লাগবে? না যে সমস্ত মানুষ একই কথা বারে, বারে ঘ্যানর, ঘ্যানর করবে, যখনই আপনি তাদের কাছে গিয়ে বসবেন সেই একই কথা হয়তোবা অনেকবার শুনেছেন আপনি, সেগুলোই রিপিট হবে, সেই কথা শুনতে আপনার ভালো লাগবে বলুন তো? নিশ্চয়ই যারা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারে, অনেক বিষয় নিয়ে যাদের বক্তব্য রাখার মতন ক্ষমতা আছে তাদের কথা শুনতেই আপনি বেশি ইন্সপায়ার হবেন। তো নিজের পার্সোনালিটিটাকেও সেরকমভাবেই তৈরি করতে হবে এবং তার জন্য একমাত্র উপায় হচ্ছে পড়াশোনা করা, আ নিজেকে গুগল করা, মানে নিজেকে সবসময় সার্চ করা যে আমার মধ্যে কী নেই, আমি কীভাবে ইমপ্রুভ করব? তার জন্য বই খুব ভালো হেল্প করতে পারে। বই পড়া বা একবার যদি আপনি একটা লাইন নিয়ে ঢুকে যান না, তখন অটোমেটিক আপনার মাথায় আসবে যে এরপরে আমি কী করব বা এরপরে কী বই পড়ব? একটা দরজা খুলে যাবে। তো নিজেকে সবসময় আপডেটেড রাখতে হবে।
আর এদিকে আমার ছোট মাছের চচ্চড়িটাও কিন্তু রান্না হয়ে গেল। তো সেই সঙ্গে আর দুটো পয়েন্ট বলে দিই যে যদি কেউ আপনাকে ভরসা করে সেটার মর্যাদা কিন্তু আপনাকে দিতেই হবে। এটা হচ্ছে পার্সোনালিটি ইমপ্রুভমেন্টের একটা সবথেকে মানে মূল পিলার বলতে পারেন। ভরসার জায়গাটা রাখা, বিশ্বাসটা রাখা। আর সবথেকে বড় চ্যালেঞ্জিং যেটা পার্সোনালিটিকে আমাদের অনেকটা ইমপ্রুভ করতে সাহায্য করে সেটা হচ্ছে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসার ক্ষমতা। যেমন আমরা তো বেশ আরামায় সেই যেটা হাউসওয়াইফদের ক্ষেত্রে বললাম দিন কেটে যাচ্ছে, কিন্তু সেই কমফর্ট জোন যে লাইফস্টাইলের মধ্যে আমরা আছি সেটা থেকে একটু বেরিয়ে এসে কিছু একটু হাটকে করতে হবে। যেমন ধরুন আপনি কিছু একটা বিজনেস, ছোটো মোটো বিজনেস স্টার্ট করতে শুরু করলেন, হোম ডেলিভারি শুরু করতে করতে ইচ্ছুক হলেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা। তো আসল কথা হচ্ছে নিজের কমফর্ট জোনটাকে ভেঙে একটু রিস্ক নেওয়ার মতন সাহস কিন্তু থাকতে হবে। আর এদিকে আমার ভিডিও শেষ করার সময় হয়ে গেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।